ব্রাইট রোড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার পল সায়েন্স সাপ্লিমেন্টারি এক্সাম 2026 সালের সম্ভাব্য প্রশ্নগুলো দেখে নাও। এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যান্সারে পিডিএফটি কালেক্ট করতে পারো। সেখানে তোমরা 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার দুটোই পেয়ে যাবে। এখানে শুধু আমি 10 নম্বরের প্রশ্নগুলোই দিয়েছি এবং এই কোশ্চেনগুলি যদি তোমরা খুব ভালো করে তৈরি করে যাও তোমরা 100% কমন পাবে এবং স্টার দেওয়া কোশ্চেনগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করে যাবে। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন বলেছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাসটা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ভীষণ ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের প্রসারিত পরিধি আলোচনা করো। ওয়েস্টফেলিয়া চুক্তি থেকে 1950 অবধি আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তন চিহ্নিত করো। মডিউল 2 থেকে যেটা পড়বে আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতি তত্ত্বটি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্কের নয়া উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। মর্জেন্টাও রাজনৈতিক বাস্তববাদের 6টি বৈশিষ্ট্য আলোচনা করো। মডিউল 3 থেকে ফ্যাসিবাদের সংজ্ঞা দাও এবং তার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠান্ডা যুদ্ধ অবসানের কারণগুলো ব্যাখ্যা করো। ভারতের বিদেশ নীতি তৈরির উপাদানগুলি কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সারের জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পিডিএফটি পারচেস করে নেবে খুবই স্বল্প মূল্যে। ধন্যবাদ।